ইসলামের 5টি স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হলো হজ করা। হজ শব্দের অর্থ হলো আল কসদু, ইচ্ছা করা। শরীয়তের পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট সময়ে নির্ধারিত পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর এবং সংশ্লিষ্ট স্থানগুলো জিয়ারত করা এবং নির্দিষ্ট কাজগুলো সম্পাদন করা। সামর্থ্যবান ব্যক্তির উপর হজ করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার সামর্থ্য রয়েছে সে আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলার জন্য জিয়ারত করবে, হজ করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ফজিলত সম্পর্কে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের বিনিময় হলো, পুরস্কার হলো জান্নাত। জান্নাত ছাড়া আর কিছুই কবুল হজের পুরস্কার নয়। যে হজ করেছে সঠিকভাবে, সঠিক নিয়মে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, তার পুরস্কার হলো জান্নাত। রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যে হজ করবে সে নিষ্পাপ হয়ে যাবে। যেমন দুনিয়াতে সে মায়ের গর্ভ থেকে এসেছিল নিষ্পাপ, এমন নিষ্পাপ হয়ে যাবে।